আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর প্রথম খণ্ডের পরবর্তী পাঠ ২৮ নং পাঠ, জিন চিজোं से गुस्ल वाजिब होता है उनका बयान। অর্থাৎ যে সমস্ত জিনিস দ্বারা গোসল ওয়াজিব হয় তার বিবরণ এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। মাসআলা নাম্বার ১, সুতে ইয়া জাগতে মে, অর্থাৎ নিদ্রিত অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় হোক। সুতে ইয়া জাগতে মে, অর্থাৎ নিদ্রিত অবস্থায় হোক অথবা জাগ্রত অবস্থায় হোক। जब जवानी के जोश के साथ, অর্থাৎ যখন যৌবনের জোশের সঙ্গে যদি মনি নিকল আवे, অর্থাৎ যদি কি মনি বাহির হয়, তখন তো গোসল ওয়াজিব हो जाता है, তখন গোসল ওয়াজিব হয়ে যায়। चाहे मर्दों के साथ लगाने से निकले, চায় স্বামীর হাত লাগার কারণে বাহির হোক, या फकत অথবা শুধুমাত্র খেয়াল और ध्यान करने से निकले, অথবা চিন্তা করার কারণে বা অন্য কোনো কারণেই হোক না কেন। या और किसी तरह निकले, অথবা অন্য কোনো ভাবে কি যদি বের হয়। হার হাল মে, সর্বাবস্থায় গোসল ওয়াজিব হ্যাঁ, অর্থাৎ গোসল কি হবে ওয়াজিব হবে। मसला नंबर 2, अगर आँख खोली और कपड़े या बदन पर मनी लगी हुई देखी। अगर आँख খুলি, যদি চোখ খুলে মানে কি, যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি যদি ঘুম থেকে আহ উঠে, হ্যাঁ, ঘুম থেকে যদি উঠে এবং ওঠার পর যদি দেখে যে और कपड़े या बदन पर मनी लगी हुई, যে দেখলো কাপড়ে অথবা শরীরে আপনার মণি, অর্থাৎ যা লালসা জাতীয়, হ্যাঁ, লাসা জাতীয় মণি কি লেগে রয়েছে, তবে তু भी गुस्ल करना वाजिब है, তখনও কি গোসল করা ওয়াজিব। চাহে সোতে মে কোই খাব দেখা হো ইয়া না দেখা হো, চায় ঘুমন্ত অবস্থায় কোনো স্বপ্ন দেখে থাকুক অথবা না দেখে থাকুক। সর্বাবস্থায় যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি কাপড়ে যদি কোনো মণি বা লাসা জাতীয় যদি কোনো কিছু দেখতে পায়, তাহলে সদা সর্বদাই সর্বাবস্থায় কি হবে গোসল ওয়াজিব হবে, চাই স্বপ্ন দেখুক বা না দেখে থাকুক। আচ্ছা, তানবিহ। তানবিহ শব্দের অর্থ হচ্ছে সতর্কবাণী। जवानी के जोश के वक्त अव्वल अव्वल जो पानी निकलता है, অর্থাৎ যৌবনের জোশের সময় প্রথম প্রথম যে পানি কি বের হয়, उसके निकलने से जोश ज्यादा हो जाता है, উহা বের হওয়ার দ্বারাতে জোশ মানে চাহিদা আর কি, জিয়াদা হো जाता है অর্থাৎ বেশি হয়ে যায়। কম नहीं होता, কম হয় না। उसको मजी कहते हैं, সেটাকে মজি বলা হয়। और खूब मजा आकर जब जी भर जाता है, और खूब মজা আকার जब जी भर जाता है, এবং খুব আনন্দ আসার পর যখন অন্তর ভরে যায় আর কি। জি শব্দের অর্থ অন্তর। उस वक्त जो निकलता है, ওই সময় যা বের হয়, उसको मनी कहते हैं, ওইটাকে মনি বলা হয়। और पहचान उन दोनों की यही है, অর্থাৎ এখানে একটা হচ্ছে মনি আর একটা হচ্ছে মজি। পেহচান উন দোনো কি यही है, অর্থাৎ ওই দুইটার পরিচয় হলো এই, কে মনি নিকালনে কে বাদ, যে মনি বের হওয়ার পর জি ভর जाता है, অর্থাৎ মন পরিতৃপ্ত হয়ে যায় আর কি। और জোশ ঠান্ডা পড় जाता है, এবং
जोश বা খাহেসাত বা ইচ্ছা এটা কি ঠান্ডা পড়ে जाता है মানে কি খাহেসাত মিটে যায় আরকি। और मज़ी निकलने से एवं मौजी বের হওয়ার দ্বারাতে জোশ কম नहीं होता অর্থাৎ খাহেসাত চাহিদা আগ্রহ এটা কমে না। বলকে বরং জিয়াদা हो जाता है বরং কি বেশি হয়ে যায়। और मज़ी पतली होती মজি যেটা সেটা কি হয় পাতলা হয়ে থাকে। और मनी गाढ़ी होती है এবং মণি যেটা আছে সেটা কি গাঢ় হয়ে থাকে। সো সুতরাং ফকত মজি নিকালনে সে গোসল ওয়াজিব নেহি হোতা। শুধুমাত্র মজি বের হওয়ার দ্বারাতে গোসল কি হয় না? ওয়াজিব হয় না। अलबत्ता वज़ू टूट जाता है। কিন্তু আপনার কি वज़ू ভেঙে যায়। मसला नंबर 3 जब मर्दों के पेशाब के मकाम की सुपारी अंदर चली जावे যখন পুরুষের পেশাবের স্থান হুম অর্থাৎ সুপারি অর্থাৎ অগ্রভাগ যেটা আছে আর কি अंदर चली जावे যদি ভিতরে চলে যায় और चिप जावे অর্থাৎ লেগে যায় আর কি तो भी गुस्ल वाजिब हो जाता है তখনও কি গোসল ওয়াজিব হয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে ৩ নাম্বার মাসালা। অর্থাৎ স্বামীর পেশাবের জায়গা শুধু অগ্রভাগ অর্থাৎ খতনার যে জায়গাটুকু আছে মাত্র এটা ভিতরে যদি প্রবেশ করে তাহলে গোসল কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। চাহে মনি নিকলে ইয়া না নিকলে। মনি বের হোক বা না বের হোক। অর্থাৎ দাখিল হওয়ার দ্বারাতেই কি হয়ে যায়? গোসল ওয়াজিব হয়ে যায়। मर्दों की सुपारी आगे की राह में गई हो तो भी गुस्ल वाजिब है। অর্থাৎ পুরুষের লজ্জাস্থানের অগ্রভাগ যদি সামনের পথ দিয়েও যদি যায় তারপরেও কি হয়ে যাবে? গোসল ওয়াজিব হয়ে যাবে। চাহে কুছ ভি না নিকলা हो চাहे কোনো কিছু বের হোক বা না হোক। और अगर पीछे की राह में गई हो तब भी गुस्ल वाजिब है। যদি পিছনের পথে যদি প্রবেশ করে তারপরেও কি হয়ে যাবে? গোসল ওয়াজিব হয়ে যাবে। লেকিন কিন্তু পিছে কি রাহ মে করনা অর্থাৎ পিছনের আ আ পথে করাটা এটা और করানা বড়া গুনাহ হ্যায়। করা এবং করানো উভয়টাই হচ্ছে কি অনেক বড় গুনাহ, পাপ। মাসআলা নাম্বার ৪ जो खून हर महीने आगे की राह से आया करता है অর্থাৎ যে রক্ত প্রত্যেক মাসে রাহ से आया करता है অর্থাৎ পথ দিয়ে কি এসে থাকে। उसको হায়েজ कहते हैं সেটাকে হায়েজ বলা হয়। जब ये खून बंद हो जावे যখন এই রক্ত আ বন্ধ হয়ে যাবে তো গোসল करना वाजिब है তখন গোসল করা ওয়াজিব। और जो खून बच्चा पैदा होने के बाद आता है এবং যে রক্ত বাচ্চা জন্ম হবার পর এসে থাকে उसको नेफाज कहते हैं সেটাকে নেফাজ বলা হয়। এটা ৪০ দিন হয়ে থাকে, হ্যাঁ? उसके बंद होने पर भी गुस्ल करना वाजिब है। উহা বন্ধ হওয়ার উপরেও গোসল করা ওয়াজিব। অর্থাৎ নেফাজ যখন বন্ধ হয়ে তখন গোসল করা ওয়াজিব। খুলাসা সার কথা হচ্ছে সার কথা হচ্ছে এই যে ৪ চিজों से गुस्ल वाजिब होता है। ৪ জিনিস দ্বারা আপনার গোসল কি হয়ে থাকে? ওয়াজিব হয়ে থাকে। ১ নাম্বার জোশ কে সাথ মানি নিকালনা অর্থাৎ খাহেসাতের সাথে আপনার আ মনি বের হওয়া। ২ নাম্বার হচ্ছে মর্দ কি সুপারি কা আন্দর চলা জানা অর্থাৎ পুরুষের লজ্জাস্থানের অগ্রভাগ ভিতরে চলে যাওয়া। হায়েজ ৩ নাম্বার হচ্ছে হায়েজ আ ঋতুস্রাব। ৪ নাম্বার হচ্ছে और নেফাজ কে খুন কা বন্ধ হো জানা এবং নেফাজ এর রক্ত বন্ধ হয়ে গেলে আপনার গোসল কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। मसला नंबर 5 छोटी लड़की से अगर किसी मर्दों ने सोहबत की जो अभी जवान नहीं हुई है ছোট মেয়ে যার সাথে যদি কোনো পুরুষ তার সাথে সোহবত করে जो अभी जवान नहीं हुई যে নাকি এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তো उस पर গোসল ওয়াজিব नहीं है তখন ওহার উপর গোসল কি অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মেয়ের উপর গোসল করা কি ওয়াজিব নয় लेकिन आदत डालने के लिए उससे गुस्ल कराना चाहिए लेकिन আদত ডালনে কে লিয়ে কিন্তু অভ্যাস করানোর জন্যে গোসল করানোটা এটা হচ্ছে কি উচিত। अच्छा मसला नंबर 6 सोते में मर्दों के पास रहने और सोहबत करने का ख्वाब देखा অর্থাৎ স্বপ্নে দেখিল যে স্বামীর সঙ্গে সোহবত করিতেছে।
सोते में অর্থাৎ শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায় मर्दों के पास रहने অর্থাৎ স্বামীর পাশে থাকা और सोहबत करने का ख्वाब দেখা এবং সোহবত করার অর্থাৎ মিলামিশা করার স্বপ্ন দেখলো। और मज़ा भी आया এবং তৃপ্তিও এসেছে। लेकिन কিন্তু आँख खुली तो देखा কিন্তু চোখ খোলার পর দেখলো कि मनी नहीं निकली है যে মনি কি হয়নি বের হয়নি। তো उस पर गुस्ल वाजिब नहीं है তখন তার উপর গোসল কি হবে না ওয়াজিব হবে না। আলবাত্তা অবশ্য अगर मनी निकल आई हो तो যদি মনি বের হয়ে থাকে তাহলে গোসল ওয়াজিব है গোসল কি ওয়াজিব। और अगर कपड़े या बदन पर कुछ भीगा-भीगा मालूम हो এবং যদি কাপড় অথবা শরীরের উপর কিছু ভিজা যদি জানা যায়, হ্যাঁ? বা মনে হয়। लेकिन ये ख़्याल हुआ কিন্তু এই ধারণা হলো कि ये मज़ी है, मनी नहीं है। ধারণা হলো যে এটা হচ্ছে কি মজি, মনি নয়। तब भी গোসল करना वाजिब है, তখনও গোসল করা ওয়াজিব। मसला नंबर 7 अगर थोड़ी-सी मनी निकली और गुस्ल कर लिया যদি অল্প পরিমাণ মাসআলা নাম্বার ৭ अगर थोड़ी-सी मनी निकली যদি অল্প পরিমাণ মণি বের হয় বা সামান্য কিছু মণি যদি কি বাহির হয়ে থাকে और गुस्ल कर लिया और गुस्ल कर लिया আর গোসল করে ফেলল। अगर थोड़ी-सी मनी निकली और गुस्ल कर लिया এবং যদি অল্প পরিমাণ মণি বের হয়ে থাকে और गुस्ल कर लिया এবং গোসল করে ফেলে থাকে फिर नहाने के बाद फिर नहाने के बाद গোসল করার পর অতঃপর গোসল করার পর और मनी निकल आई और मनी निकल आई আরো মণি বের হয়ে আসলো। তো ফের নাহানা ওয়াজিব है তাহলে পুনরায় গোসল করা ওয়াজিব। और अगर नहाने के बाद এবং যদি গোসল করার পর शौहर की मनी निकली যদি স্বামীর মণি বের হয় जो औरत के अंदर थी যা মহিলার ভিতরে ছিল, হ্যাঁ? তো গোসল दुरुस्त हो गया তাহলে গোসল কি জায়েজ হয়ে যাবে। ফির নাহানা ওয়াজিব নেহি পুনরায় গোসল করা কি ওয়াজিব নয়। অর্থাৎ মাসআলাটা ছিল এরকম যে সামান্য কিছু মণি আপনার বাহির হওয়ার পর যদি গোসল করে ফেলে, গোসল করার পর আবার মণি যদি কি বের হয়, তবে আবার গোসল করতে হবে। কিন্তু যদি গোসল করার পর স্বামীর যে মণি রেহেমের ভিতর চলে গেছিল, সেই মণি যদি বাহির হয়, হুম? তবে আবার গোসল ওয়াজিব হবে না। পূর্বের গোসল আ এটা কি দুরুস্ত হবে। আচ্ছা, মাসআলা নাম্বার ৮ बीमारी की वजह से या और किसी वजह से आप ही आप मनी निकल आई অসুস্থতার কারণে बीमारी की वजह से অসুস্থতার কারণে या और किसी वजह से অথবা অন্য কোনো কারণে आप ही आप मनी निकल आई आप ही आप मनी निकल आई অর্থাৎ নিজেই आप ही आप मनी निकल आई মানে নিজেই এমনিতেই এমনি কি মনি বের হয়ে আসলো। मगर किंतु जोश और ख्वाहिश बिल्कुल नहीं थी কিন্তু আপনার জোশ এবং খাহেশ বিন্দুমাত্র কি ছিল না। তো গোসল ওয়াজিব নেহি তাহলে গোসল কি নয় ওয়াজিব নয়। আলবাত্তা অবশ্য ওযু টুট যাওয়েগা ওযু কি ভেঙে যাবে। আচ্ছা এরপর মাসআলা নাম্বার ৯ मियाँ बीवी दोनों एक पलंग पर सो रहे थे অর্থাৎ মিয়া বিবি অর্থাৎ স্বামী-স্ত্রী दोनों एक पलंग पर सो रहे थे অর্থাৎ দোনোজন এক খাটের উপর শুয়েছিল। जब उठे যখন উঠলো তো চাদর पर मनी का धब्बा देखा তখন চাদরের উপর মণির দাগ। দাব্বা শব্দের অর্থ হচ্ছে দাগ। দাব্বা দেখা অর্থাৎ দাগ দেখলো। और सोते में
এবং শায়িত অবস্থায় ख्वाब का देखना ना मर्दों को याद है ना औरत को এবং ঘুমন্ত অবস্থায় স্বপ্ন ख्वाब का देखना অর্থাৎ স্বপ্ন দেখাটা এটা না স্বামীর খেয়াল ছিল, না মর্দো কো ইয়াদ है, না স্বামীর মনে আছে, না আওরত কো, না স্ত্রীর মনে আছে। তো দোনো নাহা লেবে এহতিয়াতান, অর্থাৎ দোনোজন সতর্কতামূলক গোসল করে নেবে। ইহতিয়াত শব্দের অর্থ সতর্কতামূলক। উসি মে হ্যাঁ, আচ্ছা, এহতিয়াত উসি মে হ্যাঁ অর্থাৎ উহার মধ্যে, অর্থাৎ গোসল করে নেওয়াটা এটার মধ্যে কি সতর্কতা। কিউকে কেননা মালুম নেহি জানা নেই, ইয়ে কিসকি মনি হ্যাঁ, যেটা কি স্বামীর মনি নাকি স্ত্রীর মনি, এটা কি জানা নেই। अच्छा मसला नंबर 10, जब कोई काफिर मुसलमान हो जावे तो उसको गुस्ल कर लेना मुस्ताहाब है। যখন কোনো কাফের মুসলমান হবে তখন তার জন্য গোসল করে নেওয়াটা এটা হচ্ছে কি মুস্তাহাব। मसला नंबर 11, जब कोई मुर्दे को नहलावे, जब कोई मुर्दे को नहलावे, যখন কোনো মুর্দারকে বা মৃত ব্যক্তিকে গোসল করাবে, তো নেহলানে কে বাদ, তখন গোসল করার পর গোসল তো নেহলানে কে বাদ গোসল কর লেনা মুস্তাহাব হ্যায়, তখন অর্থাৎ দৌত করার পর গোসল করে নেওয়াটা এটা হচ্ছে মুস্তাহাব। মাসালাটা হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার মাসালা কি, মুর্দাকে গোসল করাইয়া গোসল করা মুস্তাহাব। এখানে দুইটা গোসল, অর্থাৎ একটা হচ্ছে এক গোসল থেকে মানে দৌত করা, ভালোভাবে দৌত করে গোসল করে নেওয়া। আচ্ছা, मसला नंबर 12, जिस पर नहाना वाजिब है वो अगर नहाने से पहले कुछ खाना पीना चाहे तो पहले अपने हाथ और मुंह धो लेवे। যার উপর গোসল করা ওয়াজিব সে যদি গোসল করার পূর্বে আগর নহানে সে পেহলে, সে যদি গোসল করার পূর্বে কুছ খানা পিনা চাহে, যদি কোনো কিছু খেতে চায়, পান করতে চায়, তু পেহলে আপনে হাত, তাহলে প্রথমে নিজ হাত আর মুখ ধো লেবে, তাহলে প্রথমে নিজ হাত মুখ কি ধৌত করে নেবে, আর কুল্লি কর লেবে এবং কুলি করে নেবে, তব খায়ে পিয়ে, অর্থাৎ হাত মুখ এবং কুলি করার পর তখন কি খাওয়া দাওয়া পান করা, এগুলো অর্থাৎ খাবে এবং পান করবে। और अगर बेहात मुंह धोए खा पी लेवे तब भी कोई गुनाह नहीं है। এবং যদি বেহাত মুখ ধুয়ে খা পি লেবে, অর্থাৎ হাত মুখ ধৌত করা ব্যতীত, বেহাত মুখ ধুয়ে খা পি লেবে অর্থাৎ হাত মুখ ধৌত করা ব্যতীত যদি খায় পান করে, তব্বি কোই গুনাহ নেই হ্যাঁ, তো কোনো কি নেই, পাপ হবে না, গুনাহ হবে না। अच्छा मसला नंबर 13, जिनको नहाने की जरूरत है उनको कलाम मजीद का छूना और उसका पढ़ना और मस्जिद में जाना जायज नहीं। অর্থাৎ যে ব্যক্তির গোসল করা জরুরি মানে ওয়াজিব, হ্যাঁ, ওই ব্যক্তি কালামে মাজিদ স্পর্শ করা এবং और उसका पढ़ना এবং কালামে মাজিদ পড়া और মসজিদ में जाना जायज नहीं, এবং মসজিদে যাওয়া এটা কি নেই, জায়েজ নেই। और अल्लाह ताला का नाम लेना और কালিমা পড়না, দুরূদ শরীফ পড়না জায়েজ है, এবং আল্লাহ তাআলার নাম নেয়া এবং কালিমা পড়া, দুরূদ শরীফ পড়া, এগুলো কি আছে, জায়েজ আছে। और इस किस्म के मसअलों को हम इंशाअल्लाह हैज के बाब में अच्छी तरह बयान करेगी, এবং এই প্রকারের মাসআলা সমূহ আমরা ইনশাআল্লাহ আহ হায়েজের অধ্যায়ের মধ্যে ভালোভাবে বর্ণনা করব। ওয়াহা দেখ লেনা চাহিয়ে, সেখানে দেখে নেওয়া উচিত। अच्छा मसला नंबर 14, तफसीर की किताबों को बेनहाए और बेवुजू छूना मकरू है। অর্থাৎ তাফসীরের যে সমস্ত কিতাবাদি রয়েছে সেগুলো গোসল করা ব্যতীত এবং ওযু করা ব্যতীত স্পর্শ করা মাকরুহ। और তরজমা দার কুরআন কো ছুনা বিলকুল হারাম হ্যায়, এবং যে সমস্ত কোরআনের তরজমা রয়েছে ওই সমস্ত কোরআনকে স্পর্শ করা একেবারেই হারাম। আম
তামাম সুদ আসলি বেহেশতি জিওর হিস্সাই আউয়াল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বেহেশতি জিওর ১ম খণ্ড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শেষ হয়েছে। ২য় খণ্ড দেয়া আছে। হয়তোবা কিছু বাকি আছে। এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ২য় খণ্ড শেষ করার পর আ ইনশাআল্লাহ পরবর্তীতে ৩ নাম্বার খণ্ড ইনশাআল্লাহ শেষ করব। ৩ নাম্বার খণ্ডও দেয়া আছে কিছু। তারপর ৪র্থ খণ্ডও দেয়া আছে। ইনশাআল্লাহ একে, একে সবগুলোই শেষ করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করতে পারি। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা অল্প সময় নিয়ে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন যেহেতু এত দীর্ঘ সময় নিয়ে আপনাদের জন্যে ভিডিওগুলো বানাচ্ছি। এতটুকু আশা তো আপনাদের থেকে করতেই পারি। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আ বিশেষ করে এগুলো শেয়ার করার জন্য চেষ্টা করবেন। অনেক তালিবে ইলম ভাই-বোন আছে যাদের কাছে এই দরজগুলো হয়তো পৌঁছেনি। তারা হয়তো এই দরজের জন্যে তারা আগ্রহ অনেক তাদের ভিতরে আগ্রহ আছে। হয়তো অনেকেই পাচ্ছে না। তো আপনারা যদি শেয়ার করে দেন আরেকজন তালেবে ইলম ভাই যদি পায় তাহলে এটার মাধ্যমে অনেকটাই উপকৃত হবে এবং আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেহেশতে জিওর ১ম খণ্ড সহিহ শুদ্ধভাবে আ আ অধ্যয়ন করার তৌফিক দান করুন। আমিন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।